তাহলে আজকে আমরা শিখলাম কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্বন্ধে। স্যার নীতিশ বলছে যে মানি নাকি আনকাউন্টেবল নাউন, কি করে হয় স্যার? আরে বেটা লালু, আরে নীতিশ তো ঠিক কথাই বলেছে। কিন্তু আমরা তো টাকা গুনতে পারি। হ্যাঁ, মানি হচ্ছে কিন্তু অবশ্যই আনকাউন্টেবল নাউন। কারণ হচ্ছে আমরা মানি কথার অর্থ টাকা বা অর্থ বলে জানি, কিন্তু আমরা গুনতে পারি নোটকে বা কয়েনকে। অর্থাৎ ধরো বলছি আমি যে 100 টাকার যে মূল্যটা আছে, এই 100 টাকাটাকে আমরা একটা নোট দিয়েও রাখতে পারি, আবার আমরা 10টা 10 টাকার নোট দিয়েও আমরা 100 টাকা করতে পারি। তাহলে কী শিখলাম আমরা? মানে কিন্তু আনকাউন্টেবল নাউন। এবার তোমাদের বলতে হবে যে হেয়ার এবং কাউ এর মধ্যে কোনটা কাউন্টেবল, কোনটাই বা আনকাউন্টেবল।